নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য এই ভিডিও সিরিজটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা এএনএম জিএনএমের পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য মনে রাখবে মক টেস্ট দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। আমি আজকে তোমাদের সামনে ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম দুটো যে চ্যাপ্টার আছে সেখান থেকে একটি মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি। তোমরা মকটা দিতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো এখানে তোমাদের প্রথম কোশ্চেনটা এসেছে, প্লাসেন্টা গঠনে সাহায্য করে কোন হরমোনটি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, থাইরক্সিন না টেস্টোস্টেরন? তোমাদের মনে যদি আসে প্রোজেস্টেরন, তাহলে সেই উত্তরটা কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি, কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগবে? মনে রাখবে আমাদের কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার নাম হলো G1 দশা, ঠিক আছে। তারপরে আমাদের সময় লাগে S দশা, তারপরে লাগে কিন্তু G2, তারপর M দশায় সবচেয়ে কম লাগে। নেক্সট কোশ্চেন আসি, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে কোন হরমোন? এটা আমরা জানি, জিববারেলিন। কিন্তু যদি কোশ্চেন আসতো যে সুপ্ত দশায় থাকতে কোনটা সাহায্য করে, সেটা হচ্ছে ABA বা অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে, মনে রাখবে এই কোশ্চেনটা। নেক্সট, কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীবটি, সেটি হলো কোরকোদ্গম। অযৌন জনন যে চ্যাপ্টার আছে 2 নম্বরে চ্যাপ্টারে, সেখান থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে। স্পাইরোগাইরা, প্লাজমোডিয়াম, প্ল্যানারিয়া না হাইড্রা? স্পাইরোগাইরা খণ্ডীভবন, প্লাজমোডিয়াম বহুবিভাজন, প্ল্যানারিয়া কি রিজেনারেশন, এবং ডি নাম্বার ইস্ট। আর হাইড্রা কিন্তু তার মধ্যে আমরা কোরকোদ্গম বা বাডিং দেখতে পাই। নেক্সট কোশ্চেনে আসে, যে ক্ষার মূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে, আমরা এটা জানি, সেটা হচ্ছে কি ইউরাসিল। এখানে বি নাম্বার, এখানে একটু অপশনটা ভুল হয়ে গেছে, এটা বি নাম্বার হবে, আমাদের বি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আসি আমরা 6 নাম্বার, অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোনটি? অগ্রস্থ প্রকটতা মানে অগ্রমুকুল কেটে দিলে, মানে অগ্রমুকুলটা কী হবে? প্রকট, মানে অগ্রমুকুলটা বড় হবে সবসময় উপরের দিকে। কোন হরমোনটা সাহায্য করে? মনে রাখবে এটা অক্সিন। নেক্সট কোশ্চেনে আমরা আসি, মস্তিষ্কের গমনের সময় মস্তিষ্কের কোন অংশটি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? কোন মস্তিষ্ক আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? ভাবো একটু, মনে রাখবে লঘু মস্তিষ্ক যে আছে আমাদের, বি নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর, সেটা আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। চলে আসি নেক্সট কোশ্চেনে, কী লেখা আছে, দ্বিনিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো? নির্ণীত নিউক্লিয়াস কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো। কোনটা হবে বলো তো? নির্ণীত নিউক্লিয়াস থেকে আমাদের ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি হয়। নির্ণীত নিউক্লিয়াস 2n থাকে, তার সঙ্গে একটা শুক্রাণু যুক্ত হলেই আমাদের ষষ্ঠ নিউক্লিয়াস কিন্তু তৈরি হয়। চলে এসি নেক্সট কোশ্চেনে, মনে রাখবে এই সবগুলো কোশ্চেনের মান কিন্তু 1। এখানে 2 নম্বরের যে অনেকগুলো অপশনের, সেটা আমরা এখনও দিইনি, পরের ভিডিওতে আমরা সেটাও দেবো। নেক্সট কোশ্চেনে আসি 9 নম্বর, নিচের কোনটি থাইরক্সিনের হরমোন নয় তা শনাক্ত করো? থাইরক্সিনের কাজ নয় হৃদস্পন্দনের হার বৃদ্ধি, কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের বিপাক নিয়ন্ত্রণ, দেহের মেদ বিয়োজন ও কিটোন বডির উৎপাদন বৃদ্ধি, আর এটা কী আছে, ব্র্যাকিওলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি। এটা মনে রাখবে, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি নাম্বারটা, 9 বলছে, বাকি সবগুলোই হচ্ছে কি আমাদের কিন্তু থাইরক্সিন হরমোন করে থাকে। নেক্সট কোশ্চেন আসি, নিচের কোনটি টেলোফেজ দশায় ঘটে না বলছে? নিউক্লিয় জালিকার ক্রোমাটিড থেকে নিউক্লিয় জালিকার পুনর্গঠন, এটা হয়। বেমতন্তুর অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনর্ভাব একদম হয়। সেন্ট্রিওলের মেরুবর্তী গমন, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, নিচের কোনটির অভাবে জন্য আমাদের কী রোগ হয়? বামনত্ব রোগটা হয়। এখানে বিভিন্ন হরমোনের নাম দেওয়া আছে, STH, ACTH, GTH এবং TSH। মনে রাখবে STH বা সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু আমাদের যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু বামনত্ব রোগটা আমাদের হয়। নেক্সট কোশ্চেনে আসি, কোনটি, এটা বানানটা একটু ভুল হয়েছে, গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্মৃতি, হৃদস্পন্দন, অক্ষিপল্লব সঞ্চালন এবং দেহের ভারসাম্য।
মনে রাখবে আমাদের যে স্মৃতি আছে সেটা কিন্তু গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কটা খুব ভালো করে পড়বে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন আমাদের 13 নম্বর কোশ্চেন, সেটা কি বলছে, মানুষের মানে কঙ্কাল পেশিগুলির কোনটি জোরটি সঠিক? ফ্লেক্সর পেশি, পাইরিফর্ম, এটা কিন্তু রোটেটর পেশি, এটা সঠিক না। এক্সটেনসর পেশি, ট্রাইসেপস হতে পারে, বাকিগুলো পড়ে দেখি। অ্যাবডাক্টর পেশি, বাইসেপস, একদমই না। রোটেটর পেশি, ডেল্টয়েড, একদমই না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নাম্বারটা, এক্সটেনসর পেশি ট্রাইসেপস। নেক্সট কোশ্চেনে আসি আমরা, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু দিবেই। মিওসিস সম্পর্কিত কিছু বক্তব্য রাখছে, বক্তব্যগুলোর মধ্যে কোনটি সঠিক? দেহের সার্বিক বিকাশ, বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়, একদম না। ভ্রূণের বৃদ্ধি ঘটায়, একদম না। সি নাম্বার, বংশগত গ্যামেট উৎপাদন করে, হ্যাঁ এটা। কোনো প্রাণীর অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে, না। সি নাম্বার হয়ে যাবে আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর। গ্যামেট তৈরি করে, আমরা জানি এটা মিওসিস প্রক্রিয়ায়। নো থ্যাঙ্কস করবো আমরা, থ্যাংক ইউ যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আসি আমরা, কি আছে, কোন হরমোনটি সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে? আমাদের কিন্তু আমরা জানি সেটা হবে গ্লুকাগন, গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে গ্লুকাগন। নেক্সট কোশ্চিন, মাইটোসিসের যে দশায় এই পার্টটা একটু সদৃশ্য ক্রোমাটিডগুলি মানে হোমোলোগাস যে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি আলাদা হয়, কোন দশায় আমাদের ক্রোমাটিডগুলো আলাদা হয়? সেটা হবে আমাদের অ্যানাফেজ দশা। নেক্সট কোশ্চেনে চলে আসি, ফুলের যে অংশটি বীজে পরিণত হয়, কোন অংশটা বীজে পরিণত হয়? আমরা জানি ডিম্বক বা ভ্রূণস্থলী। ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে। পরাগধানী কোনো পরিণত হয় না, গর্ভমুণ্ড কোনো চেঞ্জ হয় না, গর্ভমুণ্ডটা আমাদের ওই ফলের কাছে চলে আসে আর কি, ফলে পরিণত হয় ডিম্বাশয়ের অংশ হিসেবে। নর ক্রোমোজোমের যে অংশ বিন্যস্ত থাকে, তোমরা ভালো করেই জানো, নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, সেটা কিন্তু আমাদের ক্রোমোজোমের গৌণ খাঁজের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট কোশ্চেনে আসি, কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? পন্স, সেরিব্রাম, শ্বসনার শীর্ষক। মনে রাখবে আমাদের সেরিব্রাম সেটা কিন্তু গুরু মস্তিষ্কের অংশ, পশ্চাৎ মস্তিষ্কের অংশ না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। কোষচক্রের দেশ দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে। মনে রাখবে ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে আমাদের এস দশায়, আমাদের এস দশায় কিন্তু সেন্ট্রিওলেরও প্রতিলিপিকরণ হয়। অনেক বইয়ে দেখতে পাবে তোমরা G2 দশায় আবার লেখা আছে, সো এটা তোমরা এস দশায় দেবে, তাহলে কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আসি, নিচের কোনটি অন্তবাহী স্নায়ুর উদাহরণ? অন্তবাহী মানে স্নায়ুর উদ্দীপনাটা ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে। অপটিক স্নায়ু হয়ে যাবে, যে 8 নাম্বার আমাদের স্নায়ুটা আছে সেটা হয়ে যাবে কিন্তু এটা সঠিক উত্তর। মানুষের করোটি স্নায়ু সংখ্যা কত? করোটি স্নায়ু সংখ্যা কত? 12 জোড়া। যদি ব্যাঙ দিত তাহলে হয়ে যেত 10 জোড়া। চলে আসি নেক্সট কোশ্চেন, সিলিয়ার সাহায্যে গমন করে, সিলিয়ার সাহায্যে কে গমন করে? প্যারামেশিয়াম, মনে রাখবে। ইউগ্লিনা ফ্ল্যাজেলার সাহায্যে, মাছ তার মায়োডম পেশি, এবং অ্যামিবা হচ্ছে সিউডোপোডিয়ার সাহায্যে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে প্যারামেশিয়াম। নেক্সট কোশ্চেনে আসি, বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী হরমোন কোনটি? জিব্বারেলিন। বোল্টিং ফেনোটাইপ কোনটা? ওই যে পুষ্পমুকুল তৈরি হওয়া, যে কাণ্ড থেকে পুষ্পমুকুল তৈরি হয় সেই জায়গাটাকে বলে বোল্টিং ফেনোটাইপ। জিব্বারেলিন প্রয়োগ করলে এই প্রক্রিয়াটি তাড়াতাড়ি হয়। নেক্সট কোশ্চেন আসি, চারিত্রিকভাবে এন্ডোস্পার্ম বাংলাতে আমরা কি বলি? শস্য নিউক্লিয়াস নিশ্চয়ই নাম শুনেছো, ভ্রূণের খাদ্য। সেটা কেমন হয়? ট্রিপ্লয়েড বা 3N। নেক্সট কোশ্চেনে আসি আমরা, স্তন্যপায়ী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের হার মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? মনে রাখবে আমাদের যে মেডুলা অবলঙ্গাটা বা শ্বসনার শীর্ষক, সেটার দ্বারা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন আসি, মিওসিস 1-এর কোন পর্যায়ে ক্রসিং ওভার হয়? আমরা জানি মিওসিস 1-এর প্রোফেজ 1-এর যে প্যাকিটিন উপদশা আছে সেখানে কিন্তু আমরা
ক্রসিং ওভার দেখতে পাই। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পাখির সাহায্যে পরাগযোগ ঘটে তাকে আমরা কি বলি? এন্টামোফিলি পতঙ্গের সাহায্যে হলে, অ্যানথ্রোপোফিলি না অর্নিথোফিলি? পাখির সাহায্যে অর্নিথোফিলি হয়ে যাবে সঠিক উত্তর। মিরমিকোফিলি পিঁপড়ার সাহায্যে সেটা কিন্তু হবে না। পাখি বলছে অর্নিথোফিলি। মনে রাখবি পাখি নিয়ে আমরা যেই বিদ্যায় আলোচনা করি, শাখায় আলোচনা করি, তাকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট কোশ্চেন আসি। মিওসিসে মাতৃকোষের হ্যাপ্লয়েড অবস্থা কোন দশায় দেখা যায়? কোন দশায়? এটা হয়ে যাবে কিন্তু এনাফেজ 2। এটা অপশনটা দেওয়া হয়নি। কোন দশায় হ্যাপ্লয়েড হয়ে যায়? মনে রাখবে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা না, সঠিক উত্তর হয়ে যাবে টেলোফেজ 1 দশায়। টেলোফেজ 1 দশায় কী হয়ে যায় আমাদের মিওসিসে? এই পাশে আমাদের ক্রোমোজোমগুলো অর্ধেক চলে যায়। যখন নিউক্লিয়াস মেমব্রেন চলে আসে মিওসিস 1-এর পরে, তখন কি হ্যাপ্লয়েড হয়ে যায়, তাই না? তাই আমরা সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যানাফেজ 1 দশা, টেলোফেজ 1 দশা। নেক্সট কোশ্চেন আসি, আমাদের লাস্ট কোশ্চেন আসছে, সেটা কি? কোরোদ্গম হলো। কোরকোদ্গম যে আছে সেটা কি? সেটা কি আমাদের দুর্জনন, অঙ্গজ জনন, অযৌন জনন না যৌন জনন? মনে রাখবে তোমাদের চ্যাপ্টার 2-তে পাবে অযৌন জনন কি আমাদের কোরকোদ্গম। তো আজকের ভিডিও সিরিজে আমরা 30টা কোশ্চেন রাখলাম। পরের ক্লাসে আমরা কিন্তু 2 নম্বরের যে অনেকগুলো অপশন থাকে, 2 নম্বরের কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আলোচনা করব এই প্রথম 2টো চ্যাপ্টার থেকে। এভাবে চ্যাপ্টার ওয়াইজ আমরা গোটা বইটার থেকে তোমাদের জন্য মক নিয়ে আসবো। এই কোশ্চেনগুলো দেখে রাখবে। আশা করি এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, এবং এই কোশ্চেনগুলো দেখে বোঝার চেষ্টা করো যে কীভাবে পড়তে হবে জীবন বিজ্ঞানটা। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগবে। থ্যাংক ইউ।